টুন্ডির জঙ্গলে একলব্য। টুন্ডির জঙ্গলে চলেছেন দ্রোণাচার্য। শল্যকৃপরা কেউ তার সঙ্গে আসেনি। তারাই তাকে পাঠিয়েছে একলব্যের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আসল উদ্দেশ্য একলব্যকে একটু ভালো করে বুঝিয়ে দেওয়া, যতই তুমি সাধনা করো, হস্তিনাপুরের চূড়া তোমাকে দেখতে হবে ঘাড় উঁচু করেই। ধৃতরাষ্ট্র কিছু পরামর্শ দিয়েছেন তাকে। তিনি পাণ্ডবদের গরিমা নিয়ে অতটা চিন্তিত নন। তাঁর আতঙ্ক দুর্যোধনদের নিয়েই। পাণ্ডবরা যে আর ফিরতে পারবে না এটা তিনি ধরেই নিয়েছেন। তিনি তাকে বলেছেন অযথা উত্তেজিত না হতে, ঠান্ডা মাথায় কৌশলে দুর্বল করে দিতে হবে একলব্যের মন। গোবিন্দপুরে যে মোড় দিয়ে ঢুকতে হয় টুন্ডির রাস্তায়, সেটা দিয়ে কিছু দূর যাবার পর একটা বড় ফটক দেখতে পেলেন দ্রোণাচার্য। দাঁড় করালেন তাঁর লম্বা চওড়া গাড়িটি। ফটক পেরোনোর আগেই একটা বিশাল বাড়ি দেখতে পেলেন। ভেতর থেকে বেরিয়ে এলো কয়েকজন যুবক, যুবতী, প্রৌঢ়, প্রৌঢ়া। কয়েকজনকে তিনি চিনতে পারলেন, তারা হস্তিনাপুরের। বিস্মিত দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন, তোমরা হস্তিনাপুর থেকে এখানে এসেছো কেন? এক যুবক হাসি মুখে জানালো, এখানে এসে তারা অনেক উপকৃত হয়েছে। অস্ত্রশিক্ষার গভীরতা এখানে এসেই তারা সঠিক অনুধাবন করতে পেরেছে। দ্রোণাচার্য আর কথা বাড়ালেন না। বললেন, ফটক খোলো, ভিতরে যাব। এক প্রৌঢ়া বললেন, গুরুদেব উষাকাল ছাড়া কারো সাথে দেখা করেন না। আপনি কাল সূর্যোদয়ের ঠিক পূর্বে আসুন। ধৃতরাষ্ট্রের কথা মনে পড়ল দ্রোণাচার্যের। উত্তেজিত হলেন না। বললেন, ঠিক আছে, এখন যাব না। শুধু বলো, কার মূর্তি সামনে রেখে তিনি সাধনা করছেন? সে মূর্তি কি আমার? এক উচ্ছল যুবতী বলে উঠল, তিনি তো বয়সে আপনার চেয়ে বড়, আপনার মূর্তি রাখবেন কেন? দ্রোণ বললেন, দাপরে সে তো আমার বয়ঃকনিষ্ঠ ছিল। এবার এক প্রৌঢ় বললেন, দাপরে ছিল, কলিতে সে আপনার বয়োজ্যেষ্ঠ। দারুণ আগ্রহ নিয়ে দ্রোণ বললেন, তবে কার মূর্তি রেখেছেন তিনি? এক কিশোর সব কথা শুনছিল একটু দূর থেকে। সে সম্প্রতি এই শিক্ষাঙ্গনে এসেছে। সে এগিয়ে এসে বলল, আমাদের, আপনাদের সকলের যিনি গুরু, সেই প্রলয়ের দেবতা শম্ভুর মূর্তি আছে তাঁর সামনে। সকলে সমস্বরে বলে উঠল, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। দ্রোণ আর সেখানে দাঁড়ালেন না। সোজা ধানবাদ স্টেশনে চলে এলেন। বর্ধমানে যখন পৌঁছলেন, সন্ধ্যা হয়ে গিয়েছে। কালকা মেল আসতে দেরি ছিল। মিহিদানা সীতাভোগ কিনতে স্টেশনের বাইরে এলেন। দেখলেন একলব্যের একটা বিরাট ছবি টাঙানো রয়েছে রাস্তার ঠিক মোড়েই। শল্যকৃপদের ঠিক কি বলবেন সেটাই ভাবতে লাগলেন। একবার ভাবলেন হস্তিনাপুরে আর ফিরবেন না। পরে ভাবলেন ফিরে সকলকে সব বলবেন। বলবেন কুপমণ্ডুকদের অহংকার মানায় না।